হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। যাই হোক, আমরা তো দেশের বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে দুজনেই, একজন উঠে পড়েছে, একজন ঘুমাচ্ছে। এই যে পুজো হচ্ছে, আমাদের বাড়িরই মন্দির আছে, পুজো করছে আমার শাশুড়ি মা। তারপরে ছেলে মেয়ে বসে আছে, আজকে পুজো দিতে যাব বলে আমি একটু আলতা পরে নিলাম। তারপর রেডি হয়ে গেলাম, ছেলে মেয়ে সবাইকে রেডি করে দিয়ে বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে। যাব অনেকটা দূরে, এইখানে গোপীগঞ্জ বলে আছে, ওইখান থেকে মোটামুটি 2-3 ঘন্টার রাস্তা, 2-2.5 ঘন্টার রাস্তা। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, গেটে তালা দিয়ে দিলাম, দিয়ে চললাম এবারে। কম দূর, অনেক দূর গাড়ি ভাড়া করেছি, গাড়ি করে উঠে চলে যাব এবারে সবাই, শ্বশুর শাশুড়ি, আমার জায়ের মেয়ে, আমি, আমার বর, ছেলে মেয়ে। ছেলের মানসিক আছে, আমার শ্বশুর মানসিক করেছিল, সেই মানসিকটা শোধ করতে যাচ্ছি। তো যেই মানসিকটা করেছিল সেটা সফল হয়েছে। তো শ্বশুর বেঁচে থাকতে থাকতে সেই জন্য কোথায় কি মানসিক করেছে সেটা তো জানি না, তো ওনাকে নিয়ে ওই জন্য যাচ্ছি। তো অনেকটা দূর এমনিতে যাওয়া যাবে না বাসে টাসে, তাই গাড়ি ভাড়া করতে হলো। এই যে নদী পেরিয়ে যেতে হয়, বিশাল বড় একটা, দেখতেই পাচ্ছ বাঁশেরই পুল, সেইটা পেরিয়ে যেতে হচ্ছে। গাড়ি ওপারে আছে, গাড়িটা এমনি যাবে, আমরা চলে যাচ্ছি ওই পারে গিয়ে আবার গাড়িতে উঠবো। এই যে কত সুন্দর, আজকে রোদ্দুর তেমন একটা নেই, কিন্তু গরম আছে, গুমোট গরম আছে। এই যে গাড়ি যাচ্ছে, এবার গাড়িতে উঠে আমরা চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমরা নেমেও পড়লাম মন্দিরের কাছে। মন্দিরটা খুবই সুন্দর, ছিমছাম, পরিষ্কার, শান্ত, নিরিবিলি, লোকজনও কম আছে। আর মানে টিকিট কাটছে 10 টাকার করে তারপরে পুজো নিচ্ছে। ব্রাহ্মণ আছে 2 জনে ভেতরে, ওনারাই পুজো দিয়ে দিচ্ছে। 10 টাকার করে টিকিট, যজন দেবে তজনে আর কি। তারপরে ফুলের ডালি ফালি বাইরে থেকে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ সামনে একটা বিশাল বড় পুকুর আছে, ওটা হাত পা ধুয়ে, সামনে একটা কালী মন্দিরও আছে। এই যে আমরা গেলাম ওখানে, হাত পা ধুলাম, মাথায় জল ছিটালাম। ছেলে মেয়েকে স্নান করায়নি, সকাল সকাল গেছি তো, তবু 7টা-8টার দিকে গেছি, ওই জন্য স্নান করায়নি, এমনি চলে গেছি। গঙ্গার জল মাথায় ছিটিয়ে ওদের পুজো হয়ে যাবে, আমরা সবাই স্নান করে গেছি, ওদেরকে করায়নি। ছেলে মেয়ে জানো তো, একটি মাদা গরু ছাড়া পেলে যেরকম হয়, এই যে ছুটা দৌড়া করছে, খেলা করছে, কি মজা ওদের। সেখানে বাঁধার মধ্যে থাকে, এখানে এসে একটু ছাড়া পেয়েছে, ব্যাস, আমিও কিছু বলি না, থাক খেলা করছে করুক। এই যে টিকিট কাটছে, ওখানে কথা বলছে, টিকিট কেটে তারপরে আমরা মন্দিরের ভেতরে পুজোটা হয়েছে, মন থেকে শান্তি হয়েছে, একদম বসে একদম বিশ্ববীজক নিখিল ভয়হরণ পঞ্চবক্র ত্রিনেত্র এষা ভক্তি পুষ্পাঞ্জলি ঘণ্টেশ্বর শিব। তারপরে দেখতে পাচ্ছ পুজো টুজো করে এবার বাইরের দিকে মোমবাতি ধূপ এইসব জ্বালাতে এসেছি। তারপরে দেখি না একটা কুকুর বসে আছে, তো মেয়ে বলছে এটা ছাগল, আমি বলছি দেখ ছাগল না, এটা কুকুর। তারপর দেখি বাইরে অনেকগুলো ছাগল ছুটছে, মানে ঘুরে বেড়াচ্ছে। এই যে নন্দী ভিঙ্গি যাকে বলে, এই যে তাকে হাত দিচ্ছে, তাদের গায়ের উপরে উঠে পড়ছে, তার গায়ের উপরে ছেলে মেয়েরা সব উঠে পড়ছে, খেলা করছে। দেখো না জায়গাটা, পরিবেশটা এত সুন্দর না, খুব মানে ভালো লাগে। ওইখানে গেছি তো, মানে অনেকটা দূর, মানে এখান থেকে কলিকাতা যতটা অত দূর সমান। গাড়িতে করে মারুতিতে করে গেছি তো, মানে কষ্ট অতটা হয়নি, কিন্তু মানে অনেকটা দূর বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি। তারপরে আবার বাচ্চা আছে, দেখেছো এরা কীরকম এর উপরে উঠে বসে আছে, বদমাশি করছে। যাই হোক, চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে কেউ ভুলো না। তারপর দেখো, এই দেখো মন্দিরের ভিতরে কত কি রয়েছে, সব কিছু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। একটা মানসিক শোধ হয়ে গেল। আমার ছেলের অনেক দিন আগের মানসিক ছিল, আমার শ্বশুরমশাই করে রেখেছিল। তো এই যে আমার শাশুড়ি দেখো ঢিল বাঁধছে ওনার ছেলের নামে, বড় ছেলের নামে ঢিল বেঁধে দিয়ে আসছে, মানসিক পূরণ হলে আবার যাবে। এইসব মন্দিরে গেলে মনটা শান্তি হয়ে যায়, পুজো টুজো দিয়ে খুব ভালো লাগে। এটা হচ্ছে ঘণ্টেশ্বর বাবার মন্দির, ঘণ্টেশ্বর বাবার মন্দিরে মানসিক ছিল তাই গেছিলাম। আবার এখানে পুজো দিচ্ছে নন্দীভিঙ্গের কাছে। যে চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এই যে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরে এসে আমি প্রণাম করলাম। তারপরে আবার এখানে দেখো না তিলক সেবা করে দেবে ব্রাহ্মণরা সবাইকে। এই যে আমি কালী মন্দিরের কাছে এসে নম করে গেলাম। তারপর সবাইকে এই যে তিলক কেটে দিচ্ছে, এই যে হলুদ আর সিঁদুর দিয়ে টাটা করে দাও। খুবই কম পয়সার মধ্যে, মানে ভালো।
এই যে টাটা করছে মেয়ে। চলো টাটা, এবারে বাড়ির দিকে রওনা হই গাড়ির মধ্যে উঠে। আর কি, আমরা তো বাঙালি তাই না, আমরা বাঙালি সব কিছুতেই মানিয়ে নিতে পারি। কি খাবো, চপ কিনে নিয়েছে আর মুড়ি কিনে নিয়েছে, এই যে মুড়ি আর চপ। বাঙালি ভাই, আমার শ্বশুর শাশুড়ি গ্রামের মধ্যে থাকে তো ব্যাগের মধ্যে নিয়ে গেছে জলের বোতল, কাশি, মানে যাতে না কোনো অসুবিধা হয়। তারপরে বাড়ি চলে আসলাম, এসে যে কলাপাতার মধ্যে ছেলেমেয়েরা বলছে আজকে ভাত খাবো, তাই ওদেরকে দিয়েছে কলাপাতার মধ্যে, আমরাও খেয়েছি ওদের সাথে সাথে। আজকে হয়েছে ভেন্ডি আলুর তরকারি, ডাল, মুগের ডাল, নিরামিষ আজকে, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ব্যাস এই দিই। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।